হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব এই ধরনের কিছু ফটো এডিটিং। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে খুবই অ্যামাজিং একটি ফটো এডিটিং। এই রকম ফটো এডিটিং আমরা কিভাবে করতে পারবো আমাদের মোবাইলের সাহায্যে, সেটি আজকের ভিডিওতে আমরা শিখব। তো এই ধরনের ফটো এডিটিং যদি আপনি করতে চান, আপনার ফটোকে যদি এই ধরনের লুক দিতে চান, তো অবশ্যই আপনি ভিডিওটি A to Z দেখবেন। একটু অংশ আপনারা স্কিপ করে দেখবেন না, হতে পারে আপনারা অনেক কিছু মিস করতে পারেন। তো চলুন বেশি দেরি না করে আমরা শুরু করে দিই কীভাবে আমরা এই ধরনের ফটো এডিটিং করতে পারি আমাদের মোবাইলটির সাহায্যে। এই ধরনের ফটো এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে PicsArt অ্যাপ্লিকেশন, যেটি সবার কাছে প্রায় অ্যাভেলেবেল থাকে। যদি আপনার কাছে না থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। দেন এটাকে আমরা ওপেন করব। আপনারা দেখতে পাচ্ছেন ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের প্লাস আইকনটিতে ক্লিক করে দিতে হবে এবং আমাদের এখান থেকে আপনারা চাইলে এই ধরনের সানসেট যে পিকচারগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন, অথবা আপনারা এখান থেকে জাস্ট কালার চুজ করে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে কালার চুজ করে আমি দেখাবো। ওকে, এরপরে আমরা স্ক্রিনটাকে আমরা একটু ক্রপ করে নেব এই সাইজের। এরপর বন্ধুরা অ্যাড ফটোতে ক্লিক করে আমাদের মডেলটিকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি জাস্ট এই মডেলটিকে আমি সিলেক্ট করে নিলাম। অ্যান্ড আপনাকে এখান থেকে কাট আউটে ক্লিক করে ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিতে হবে। বন্ধুরা, এভাবে আপনাদের মডেলটিকে মার্ক করে জাস্ট এখানে ক্লিক করে দেবেন। আপনার ফটো ব্যাকগ্রাউন্ডটি এভাবে রিমুভ করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যেগুলো মার্ক হয় না সেগুলোকে আপনাকে ম্যানুয়ালিভাবে আপনাকে মার্ক করে নিতে হবে। তো আমি জাস্ট মার্ক করে নিয়ে নিচ্ছি। এরপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সেভ যে অপশনটি আছে, এখানে জাস্ট একবার ক্লিক করে দিবেন। তো আমাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ডটি সেটি রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমাদের ফটো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। আর আপনারা কাজগুলো করার সময় খুবই ধৈর্য সহকারে করবেন, খুবই আস্তে আস্তে করবেন, যাতে আপনার ফটো খুবই প্রফেশনাল মানের হয়। এখন কাজ হচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশন দিতে হবে। তো আমি জাস্ট ডাটা অন করে দিচ্ছি এবং এখান থেকে আপনাকে ইফেক্টে চলে আসতে হবে। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কালার যে অপশনটি আছে, কালারে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে নিয়ে আসবেন এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে অপশনটি আছে এটাতে জাস্ট সিলেক্ট করে দেবেন এবং এখানে যে সেটিংসের যে অপশনটি আছে ক্লিক করে আপনারা জাস্ট অ্যামাউন্টটি একদম 0 করে দেবেন এবং টিক মার্কে ক্লিক করে দেবেন। এবং এই ফটোতে আমি যে পিএনজিগুলো ব্যবহার করব সেই পিএনজিগুলোর লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিও দেখার পর অবশ্যই সেগুলোকে ডাউনলোড করে ইউজ করবেন। তো এখন আমি এখানে কিছু পিএনজি ইউজ করব। অ্যাড ফটোতে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমি এই পিএনজিটি সিলেক্ট করে নিলাম এবং ক্রপে ক্লিক করে জাস্ট আমি এখানকার ওয়াটারমার্কটি রিমুভ করে নিলাম। অ্যান্ড আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা জাস্ট এটাকে সিলেক্ট করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এরপরে আবারও আমরা চলে যাব অ্যাড ফটোতে এবং এখান থেকে আমি এই পিএনজিটি ব্যবহার করব। এটাকে জাস্ট আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব নিচে এবং চলে যাব ইফেক্টে। ইফেক্টে আসার পর আপনাকে আবারও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনাকে চুজ করতে হবে এবং অ্যামাউন্টটি আপনাকে 0 রাখতে হবে। ওকে, এবং টিক মার্ক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়ে গেছে। এটাকে চাইলে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপরে আমরা আবারও অ্যাড ফটোতে ক্লিক করব এবং আরও একটি পিএনজি ব্যবহার করব। এই লাইটের পিএনজিটি আমি ব্যবহার করতেছি এবং এটাকে আমরা জাস্ট একটু ক্রপ করে নেব এবং চলে আসবেন ব্লেন্ডে এবং ব্লেন্ডে আসার পর আপনাকে জাস্ট এখানে স্ক্রিন করে দিতে হবে। স্ক্রিন করে দেওয়ার পর জাস্ট এটাকে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বড় করে দিবেন এবং এটাকে আপনারা জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে লেয়ারে ক্লিক করে জাস্ট মুভ ডাউন করে দেবেন। ওকে বন্ধুরা, হয়ে গেছে আমাদের মোটামুটি কাজ। তো এখন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়ে গেছে। এখন জাস্ট টিক মার্কে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু আমরা এই ধরনের ফটো এডিটিং করতে পারছি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিন। আর আপনি যদি এই ধরনের এডিটিং ভিডিওগুলো পেতে চান প্রতিনিয়ত, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং এখান থেকে জাস্ট ফটোটিকে আপনারা সেভ করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।